الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে সবাই মোহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیری قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला हसरत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। একটু দেখি করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত, মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মহতী আয়োজনের অন্যতম মেহমান, এই জনপদের গণমানুষের আপনজন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, বারবার নির্বাচিত প্রাক্তন চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, আমার সামনে উপস্থিত মসজিদ পরিচালনা কমিটির সুযোগ্য দায়িত্বশীল বৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, এলাকাবাসী, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একান্ত মায়া করে, দয়া করে আজকের এই মহতী আয়োজনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উজ্জীবিত হয়ে, বাচ্চাদেরকে একটু মাছ বাজারের মতো হইলে তো কথা বলার ইয়ে নেই, এই যেগুলোর ঠিক করে না, আমি বলা লাগবে কেন? আপনারা দেখেন না? বাচ্চারা তো দুষ্টামি করবেই, এটা স্বাভাবিক। আপনারা মুরব্বীরা যারা আছেন প্রত্যেকের সাথে একজন একজন করে নিলে তো সমস্যা হয় না। আজকের এই মহতী আয়োজনে যিনি আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন, নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিক, তামাম কুল কায়নাতের একচ্ছত্র মালিকানা কর্তৃত্ব যার, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অজস্র দুরূদ ও সালাম তেলাওয়াত করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, এই বিশ্ব চরাচরের প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতের মূল আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সকলে বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা, প্রিয় সুধী মণ্ডলী, 1400 বছর আগ থেকেই আজও পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূলের প্রশংসা হচ্ছে, আল্লাহ রাসূলের গুণগান হচ্ছে, তার জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে না? হচ্ছে। আজও পর্যন্ত আমরা কি কেউ বলতে পেরেছি যে আমি যে ওয়াজ করেছি এই ওয়াজের পর আর কোনো ওয়াজ নাই, এটাই শেষ? এ কথা বলা কি ঠিক হবে? আমি ইসলামের যেই জ্ঞানের সমুদ্র, এই সমুদ্রের এক কর্নার থেকে, এক প্রান্ত থেকে এক ঢোক পানি পান করেছি, আবার আরেকজন আলেম আরেক জায়গা থেকে একটু পানি পান করেছেন। যিনি যেখান থেকে যতটুকুন পানি পান করেছেন তিনি ততটুকুন বলতে পেরেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের, তার জীবন আদর্শের যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের আলোচনা শেষ করে এর কুল কিনারাও শেষ করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মর্যাদা, প্রশংসা সরাসরি আল্লাহর সাথে জড়িত। সুতরাং আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর নেয়ামতের প্রশংসা আদায় করে যেমন শেষ করা সম্ভব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান, তার প্রশংসা আদায় করে শেষ করা সম্ভব। কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে একটা দলিল দিচ্ছি। আমরা যখন সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহ সূরা, সর্বপ্রথম শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, প্রতিপালকের জন্য। এবার আল্লাহ যখন তার রাসূলের প্রশংসা করেছেন, সেখানে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ আল্লাহর প্রশংসা করতে গিয়ে বলেছেন লিল্লাহি রাব্বিল আলামিন, আর রাসূলের প্রশংসা করতে গিয়ে বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বুঝাতে চাইলেন, হে রাসূল, আমি আল্লাহ যেখানে যেখানে রব, আপনি সেখানে সেখানে রহমত। আমি বুঝাতে পারি নাই। আল্লাহ যেখানে যেখানে রব, রব মানে হচ্ছে প্রতিপালক, রব মানে বৃষ্টিদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে জীবনদাতা, রব মানে মৃত্যুদাতা, রব মানে সিদ্ধান্ত দাতা, রব মানে আইনদাতা,
রব মানে বিধানদাতা। এক কথায় রব বলা হয়, রব শব্দের অর্থ হচ্ছে বান্দাদের যখন যেখানে যেই মুহূর্তে যতটুকুন প্রয়োজন ঠিক ওই মুহূর্তে চাহিদা অনুযায়ী তার প্রয়োজন মিটিয়ে দেন যিনি, তার নাম হচ্ছেন রব। তার নাম কি? রব। এই রব শব্দের অনেকগুলো অর্থের মধ্যে একটা হচ্ছে প্রতিপালক। রব মানে কি? অর্থাৎ তামাম কুল কায়নাতে আমার ক্ষমতা যেখানে যেখানে চলে, আল্লাহর ক্ষমতা বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে নাই, এশিয়াতে আছে, আফ্রিকাতে নাই, আফ্রিকাতে আছে, আমেরিকাতে নাই, আচ্ছা পৃথিবীর সব জায়গায় আছে। শুধু কি এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন, নাকি পৃথিবীর চাইতে আরো অনেক বড় বড় বিশাল জগৎ, বিশাল কুল কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? করেন নাই? করছেন কিনা বলেন? করেছেন। তাহলে বোঝা গেল তিনি শুধু এই পৃথিবীর রব না, এই জগতের রব না। আলম শব্দটি, আলম শব্দটি এক বচন, বহু বচনে আলামিন, তার মানে এক জগৎ দুই জগৎ না, তিনি সকল জগতের প্রতিপালক, তিনি সকল জগতের মালিক, তিনি সকল জগতের রব, তিনি সকল জগতের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। অতএব আলহামদুলিল্লাহ রাব্বিল প্রশংসা তখন করি, শুধু পৃথিবীর মালিকের প্রশংসা করি, নাকি মহাশূন্য সহ তামাম নবমণ্ডল ভূমণ্ডলে আমাদের অজানার বাহিরেও আর অসংখ্য জগৎ মহাজগৎ আছে, সেই জগৎ সমূহের মালিকেরও প্রশংসা করি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বুঝাতে চাইলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে রব, আপনি রাসূল সেখানে সেখানে রহমত। অতএব আল্লাহর প্রশংসা আদায় করে যেমন শেষ করা সম্ভব হবে না, আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে যেমন বুঝিয়ে শেষ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত ছিল মাত্র 63 বছর, এই 63 বছরের মানুষটাকে নিয়ে ১৫০০ বছর পর্যন্ত গোটা বিশ্বময় গবেষণা হয়, হয় না? এই মানুষটিকে নিয়ে গোটা পৃথিবীতে গবেষণা হয়, এই মানুষটির জীবন আদর্শ নিয়ে স্টাডি হয়, পিএইচডি করা হয়। এই পৃথিবীর সমগ্র মানুষগুলো ১৫০০ বছর পর্যন্ত এই মানুষটাকে নিয়ে আলোচনা করে ১৫০০ বছর চলে গেছে, আদৌ পর্যন্ত তামাম পৃথিবীর কোন মানুষ তার জীবনী আলোচনা করে শেষ করতে পারে নাই। এমন একজন রাসূলের উম্মত হতে পেরে সবাই খুশি না বেজার? এই খুশির ঠেলায় নামাজ কালাম তো পড়া লাগবে না, রাসূলের উম্মত হয়ে গেছি, যারে আল্লাহ এত সম্মান দিচ্ছেন সেই রাসূলের উম্মত হতে পেরেছি। যেহেতু এত সম্মান আল্লাহ দিচ্ছেন, এই সম্মানের ঠেলায় নামাজ কালাম দরকার নেই, নাকি দরকার আছে? সম্মান ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই সম্মান ধরেন, চেয়ারম্যান মহোদয়ের সুপারিশে আমার এক জায়গায় চাকরি হলো, এখন আমি যদি চাকরিটা যথাযথভাবে না করি, দায়িত্ব যথাযথভাবে পালন না করি, সম্মানটা শুধু আমার নষ্ট হবে নাকি তার নষ্ট হবে? কারণ যারা তার সুপারিশে আমার চাকরিতে আমাকে বহাল করেছে, ওই উপরস্থ কর্মকর্তাদের কাছে আগে তার সম্মান নষ্ট হবে, বলবেন চেয়ারম্যান সাহেব কি লোক দিছেন, আপনার কথা মতো তারে নিয়োগ দিছি, এখন তো ঠিক মতো দায়িত্ব পালন করে না, ঠিক কিনা বলেন? আমার যতটুকুন না ক্ষতি হবে, সবচাইতে ক্ষতি হবে চেয়ারম্যান সাহেবের, যেহেতু আমি তার সুপারিশে। বুঝাতে পেরেছি? আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে পছন্দের, আল্লাহর বিশ্ব চরাচরের নবমণ্ডল ভূমণ্ডলের মূল আকর্ষণ, এই বিশ্বের মূল আকর্ষণ বিশ্ব সবার সভাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যদি আমরাও ঠিক অনুরূপভাবে কোনো আকাম কুকাম করি, খারাপ কাজ করি, বদ আমল করি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করি, মারামারি করি, কারো সম্পদ দখল করি, কারো অন্যায়ভাবে কারো রক্ত ঝরাই, তাহলে বলুন তো চেয়ারম্যান সাহেবের সুপারিশে নিয়োগ হওয়ার পরে যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করলে তার সম্মান নষ্ট হয়, ঠিক নবীর উম্মতের পরিচয় দিয়ে পৃথিবীর জমিনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্যায় করে, রক্তপাত করে, মারামারি করে, সন্ত্রাসী করে,
বলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনাম হয় কিনা? অন্যান্য ধর্মের মানুষেরা বলে, তখন বলে যে এরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক কিনা বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পৃথিবীতে মারামারি করার জন্য আসেন নাই। আরে কি একটা মুরবি কথা কয়, এমিয়া নিজে কথা কয়, বাগে জবে চলতেছে। আমি আর দ্বিতীয়বার বলবো না, আমি কিন্তু আলোচনায় ছেড়ে দেব, কারণ আলোচনার একটা, এগুলো তো উপর থেকে আল্লাহ সাহায্য করলে বলতে পারি। আমার বাপেরও ক্ষমতা নাই যে আমি এখানে ওয়াজ করে সব উল্টে ফেলবো। মালিক সাহায্য না করা পর্যন্ত কথা বলতে পারি না। সুতরাং কথার মাঝখানে যদি বারবার এরকম ব্রেক হয়ে যায়, তাহলে আর কথা বলার রুচি থাকে না। ওই যে জানালা দিয়ে এরা দাঁড়ায় রয়েছে, এখান থেকে এদেরকে দূরে সরাই দেন, আমাকে একনিষ্ঠভাবে কথা বলার সুযোগ দেন।